একটা বই কি আপনার জীবন পরিবর্তন করতে পারে? এর সোজা উত্তর হইল যে না, পারে না, আবার পারেও। কেন একটা বই আপনার জীবন পরিবর্তন করতে পারে এবং কেন একটা বই আপনার জীবন পরিবর্তন করতে পারে না, কিছু এক্সাম্পল সহ আমরা এই আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব। ধরুন আপনি একটা বই কিনছেন, বইতে ৩০০ পেজ আছে এবং এই ৩০০ পেজ তো আর খালি থাকে না। এর ভিতরে কিছু লেখা আছে। লেখা হইতে পারে এই বইয়ের মাধ্যমে আপনাকে কিছু অ্যাডভাইস বা কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করতেছে। এই বইটা আপনার জীবনটা তখনই পরিবর্তন করবে যখন আপনি এই বইতে বলা যে দিক নির্দেশনাগুলো আছে বা যে অ্যাডভাইসগুলো আছে, ওই অ্যাডভাইসগুলা আপনি আপনার জীবনে ইনকর্পোরেট করতে পারবেন এবং মেনে চলতে পারবেন। যদি ঠিক এর উল্টাটা হয় যে এই বইতে বলা যে অ্যাডভাইসগুলো আছে, আপনি বইটা পড়লেন, সম্পূর্ণ পড়লেন, ৩০০ পেজই পড়লেন, বুঝে শুনে একদম সময় নিয়ে পড়লেন। তারপর আপনি যে কাজটা করলেন, এই বইতে যে দিক নির্দেশনাগুলো দেয়া আছে, যেই অ্যাডভাইস দেয়া আছে, অ্যাডভাইসগুলো আপনি মানলেন না। তখন কিন্তু আপনার জীবনে এই বইটার কোনো ইফেক্ট হয় না। এই বইটা আপনার জীবন পরিবর্তন করতে বিন্দু পরিমাণও কিন্তু কাজে আসে না। আপনি একটু লজিক্যালি চিন্তা করুন তো, যে একজন মানুষ কখন একটা বই লিখে এবং কেন একটা বই লিখে? আপনার উত্তর হইতে পারে যে একজন মানুষ টাকার জন্য বই লিখে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ যখন একটা বই লিখে, বই লিখলে কি টাকা আসে? এর সোজা এবং সহজ উত্তর হচ্ছে যে না, বই লিখলেই টাকা আসে না। ওই বইতে বলা কথা এবং অ্যাডভাইস যদি মানুষ পছন্দ করে এবং বইটা কিনে, তখন টাকা আসে। তাহলে একটু চিন্তা করুন এই জায়গাটায় যে একজন লেখক একজন পাঠককে এমন কিছু মূল্য দিতে হবে যাতে ওই পাঠক বইটা কিনে। মূল্য কিন্তু অনেক রকমের হইতে পারে। মূল্য হইতে পারে যখন একজন পাঠক বইটা কিনবে, সে ওই বইটা পড়ে আনন্দ পাবে, ওই বইটা পড়ে তার একটু ইমোশনাল, মানসিক মানে একটু ইমোশনাল হবে, মন খারাপ হবে বা দুঃখ লাগবে। সে একটা গল্প জানলো, তারপর হচ্ছে ইনফরমেশন, ইতিহাস সম্পর্কে জানলো, অথবা সে কোনো একটা স্কিল শিখলো, অথবা কোনো মানুষের কোনো সফল মানুষের জীবনের যে ইতিহাস বা ব্যক্তি জীবনের ঘটনাবলী সেগুলো সম্পর্কে জানলো। মূল্য অনেক রকমের হইতে পারে। প্রতিটা বইয়ের মধ্যে আলাদা আলাদা মেসেজ থাকে যা আপনাকে ওই বিষয়ে জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। একটা বই আপনার জীবনকে কতটা সেভ করতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি আমার জীবনের সবচাইতে সর্বপ্রথম বই পড়া শুরু করছি ২০২৪ সালে এবং ফার্স্ট বই ছিল হচ্ছে আমার এটা, জীবনের সফলতার জন্য মনের শক্তি। এটা দ্বারাই কিন্তু আমি আমার প্রথম বই পড়া শুরু করেছি এবং এই বইয়ে বলা কথা বা অ্যাডভাইস জীবনে ইনকর্পোরেট করার মতো বা জীবনে নেয়ার মতো অনেক বিষয়াদি আছে। এই বইটা পড়ে আমি আরো বই পড়ার মানে ইন্সপিরেশন পেয়েছি এবং সর্বপ্রথম বই পড়া ছিল এটা। আপনারা চাইলে পড়তে পারেন। এই বইয়ের ভিতরে অনেক সুন্দর করে জীবন পরিবর্তন করার মতো অনেক বিষয়াদি দেয়া আছে, আপনারা চাইলে পড়তে পারেন। এবং এই বইটা পড়তে যেয়ে আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম যে একটা বই অন্তত পাঠকের কমপক্ষে ৩ বার পড়া উচিত। কেন ৩ বার পড়া উচিত? ১ম বার যখন আমি এই বইটা পড়ছিলাম, তখন এই বইতে বলা যে অ্যাডভাইস গুলা ছিল, এই অ্যাডভাইস গুলা আমার মাথার উপর দিয়ে গেছিল কিছু, কিছু অ্যাডভাইস। এবং আমি ১ম বার পড়ার পরে যখন ২য় বার পড়ছি, আমি ১ম বার যেই বিষয়গুলো বুঝতে পারি নাই, ২য় বার পড়ার কারণে আমি ওই বিষয়গুলো বুঝতে পারছি। এবং ৩য় বার যখন আমি পড়ছি, তখন এই বইয়ের ভিতরে যেই মেসেজ দেয়া ছিল বা জীবন পরিবর্তন করার মতো বা জীবনে ইনকর্পোরেট করার মতো বা জীবনে এড করার মতো যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছি এবং আমি আমার জীবনে এড করতে পারছি। একটা বই যে ৩ বার পড়ে, সে তার জীবনে অনেক কিছু এড করতে পারে কম্পেয়ার টু যে একটা বই ১ বার পড়ে। আপনার কি মনে হয়? একটা বই ১ বার পড়া উচিত নাকি ৩ বার পড়া উচিত? আপনি কমেন্ট করে জানাইতে পারেন।